আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা গণিত বইয়ের পৃষ্ঠা 28-এর 33 নম্বরের ক থেকে ঞ পর্যন্ত এই 10টি অঙ্ক করব। ক নম্বর 25 যোগ 66। তার আগে একটা বিষয় জেনে নিই, যেহেতু এখানে খালি ঘর রয়েছে, এই যে দুটি লেখা আমি দিয়েছি এখানে হলুদ কালার যেটি রয়েছে, সমান চিহ্নের ডান পাশে খালি ঘর থাকলে, এই সমান চিহ্ন, এটা সমান চিহ্নের ডান পাশে খালি ঘর থাকলে সমান চিহ্নের বামে যোগ থাকলে যোগ করতে হবে এবং বিয়োগ থাকলে বিয়োগ করতে হবে। একটু বুঝে নিই, এই যে একটা সমান চিহ্ন, এর ডানে যদি খালি ঘর থাকে আর সমানের বামে যোগ থাকলে যোগই করতে হবে, বিয়োগ থাকলে বিয়োগই করতে হবে। কিন্তু এই যে সবুজ কালার, কিন্তু সমান চিহ্নের বাম পাশে খালি ঘর থাকলে, এই যে খালি ঘরটা, এই খালি ঘরটা যদি সমান চিহ্নের বাম পাশে থাকে, মানে বাম দিকে থাকলে সমান চিহ্নের বামে যোগ চিহ্ন থাকুক বা বিয়োগ চিহ্ন থাকুক, সবসময় বিয়োগ করতে হবে। এটা আশা করি তোমরা কিছুটা বুঝছো। তারপর আমরা অঙ্ক করার সময় বাকিটা বুঝবো ইনশাআল্লাহ। ক নম্বরে বলেছে এখানে 25 যোগ 66, এটা আমরা যোগ করব। এখন দেখি খালি ঘরটা কোন পাশে রয়েছে। খালি ঘর এই যে সমান চিহ্ন, সমান চিহ্নের ডান পাশে রয়েছে, তাহলে আমরা এটা কি যোগ করব না বিয়োগ করব? এটা যোগই করব, যোগ করব। তাহলে কার সাথে করব? এই যে দুটো দাগ দিলাম সবুজ কালারের 5 আর 6, যেটা যোগ করব। তাহলে আমরা দাগ দিলাম, 5টি দাগ দিলাম এখানে, এখানে 6টি দাগ দিলাম। এই 5 আর 6, তো 5টি দাগ দিলাম, 6টি দাগ দিলাম। সবগুলো দাগ মিলিয়ে একবার গুনি, গুনি দেখি কতটি হয়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 হয়। 11, 11-র 1 নামিয়ে দিলাম, 11-র 1 নামালাম, হাতে 1 রয়েছে, হাতে 1। এবার আমরা এই যে 2 আর 6 যোগ করব, 2 আর 6। তাহলে 2টি দাগ দিলাম আর 6টি দাগ দিলাম, আর আমাদের হাতে কিন্তু 1 আছে, এটা মনে রাখবা। 1 2 3 4 5 6 7 8, হাতে ছিল 1, কত হইল? 9, এই যে 9 বসিয়ে দিলাম। এটা হচ্ছে ক নম্বরের উত্তর 91। আবার বলে দিচ্ছি, সমান চিহ্নের ডান পাশে খালি ঘর থাকলে যোগ চিহ্ন থাকলে যোগই করবা, বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগ করবা। ঠিক আছে, আপাতত এটা মনে রাখি। তারপর আমরা খ নম্বরে যাচ্ছি। খ নম্বরও ওই ক নম্বরের মতোই, সমান চিহ্নের ডান পাশে খালি ঘর রয়েছে, সমান চিহ্নের ডান পাশে খালি ঘর রয়েছে, তাহলে আমরা কি করব? এটাকে যোগ চিহ্ন আছে এখানে, যোগই করতে হবে। 5 আর 8, 5 আর 8 যেটা যোগ করব, 5টি দাগ দিলাম, 8টি দাগ দিলাম। যোগ করলে মানে গুনলে কত হয়? গুনলে হবে 13। এখানে দাগগুলো গুনলে 13 হবে। 13-র 3 নামাবো, হাতে থাকবে 1, হাতে থাকবে 1। এবার এই যে এই 2 আর এই 3 যোগ করব, এই যে 2 আর 3 আমি দাগ দিয়েছি হলুদ দাগ, 2 আর 3, আর হাতে ছিল 1। তাহলে এই 3টা দাগের জন্য এই যে 3-এর জন্য 3 দাগ, আর হাতের 1 ছিল, আর এই 2 3, তাই না? এই যে 3টা দাগ, হাতের 1 আর এই 2 3, এই 3টা দাগ, সব দাগ মিলাইলে হয় 6 হইল এখানে। এবার এখানে আর কোনো সংখ্যা খালি নেই, বাকি নেই, কিন্তু এখানে একটি সংখ্যা বাকি রয়েছে 2, 2-এর 2 নামিয়ে দেব, 263, 263। তাহলে সমান চিহ্নের ডান পাশে খালি ঘর ছিল আর বাম পাশে যোগ চিহ্ন ছিল, তাহলে যোগ চিহ্ন থাকলে যোগই করতে হয়, এটা করলাম আমরা। এখন আমরা গ নম্বরে করব। দেখো, সমান চিহ্নের ডান পাশে খালি ঘর আছে, কিন্তু বাম পাশে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন, এই যে বিয়োগ চিহ্ন। তাহলে আমরা কি করব? বিয়োগ করতে হবে, বিয়োগ। ক আর খ যেমন যোগ করেছি, এই গ নম্বরটা বিয়োগ করতে হবে, কারণ বিয়োগে বাদ যায়। আমরা কার সাথে বাদ দিব? এই যে 2 থেকে 2 বাদ দিব। একই সংখ্যা থেকে একই সংখ্যা বাদ দিলে শূন্য হয়, শূন্য। যেমন 2 আর 2 একই রকম সংখ্যা, তাই না? তো একটা থেকে একটা বাদ দিলে 2 হবে। যদি 5 থাকতো, 5 থেকে 5 গেলে 0, 6 থেকে 6 গেলে 0, অর্থাৎ একই রকম সংখ্যা থেকে একই রকম সংখ্যা বাদ দিলে 0 লিখে দিলাম। এবার আমরা এই 6 থেকে 4 বাদ দিব, 6 থেকে 4 বাদ দিব। তাহলে 6টা দাগ দিলাম, 4টা দাগ কেটে দিলাম, কত রইল? 1 2, এই 2 রইল। 6 থেকে 4 গেলে 2, 20 হবে উত্তর। ক নম্বরের উত্তর হবে 20। এখন হচ্ছে ঘ নম্বর। এই যে এখানে আমাদের একটু জটিল। ঘ নম্বর, দেখো এই খালি ঘরটা কিন্তু এখন সমানের বাম পাশে রয়েছে। খালি ঘরটি, এই খালি ঘরটা কিন্তু সমান চিহ্ন, এই যে সমানের বাম পাশে রয়েছে। ক খ গ 3টার মধ্যে কিন্তু সমানের ডান পাশে ছিল, এই খালি ঘরটা ডান পাশে ছিল, কিন্তু এই ঘর মধ্যে সমান চিহ্নের বাম পাশে খালি ঘর। তাহলে কি করতে হবে? হ্যাঁ, সমান চিহ্ন যদি বাম পাশে থাকে
খালি ঘর, তাহলে বিয়োগ চিহ্ন থাকলেও বিয়োগ করতে হবে, যোগ চিহ্ন থাকলেও বিয়োগ করতে হবে। আবার বলছি, যেমন এখানে খালি ঘরটা কিন্তু সমানের বামে, তাহলে যদি এখানে যোগ চিহ্ন থাকতো কি করতাম, যোগ চিহ্ন থাকলেও বিয়োগই করতে হতো। ঠিক আছে, এটা মনে রাখবে। আর যেহেতু বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগই করতে হবে। তাহলে কার সাথে বিয়োগ করবো, 223 থেকে 121। 223 হচ্ছে বড় সংখ্যা, এটা থেকে এটা বিয়োগ করব। এই যে একটু আমি লম্বালম্বি ভাবে লিখে নিলাম, মানে বোঝার সুবিধার্থে। এই 223 বড়টাকে উপরে লিখলাম, এটাকে নিচে লিখলাম, আমাদের বিয়োগ করার সুবিধার জন্য আমি এখানে লিখে নিয়েছি। বিয়োগ দিব, 3 থেকে 1 গেলে কত থাকে, 2। 3 থেকে 1 গেলে 2 থাকে, 2 থেকে 2 গেলে 0। একই রকম সংখ্যা থেকে একই রকম সংখ্যা বাদ দিলে 0 হয়। আর 2 থেকে 1 গেলে 1, 2 থেকে 1 গেলে 1, 102 হইল। 102 আমরা খালি ঘরে বসিয়ে দিই, এই যে 102 খালি ঘরে বসিয়ে দিলাম। এটা হচ্ছে ঘ নম্বরের উত্তর। উ নম্বর দেখো, উ নম্বরের মধ্যে খালি ঘরটা সমানের বাম পাশে রয়েছে, এই খালি ঘরটি সমানের বাম পাশে। এবার দেখো, খালি ঘর তো বাম পাশে আছে, এই যে আমরা সংখ্যা এখানে বলা আছে, এই যে সবুজ কালারে সমান চিহ্নের বাম পাশে খালি ঘর থাকলে, সমান চিহ্নের বাম পাশে খালি ঘর থাকলে, এই যে এর সমান চিহ্ন, এর বাম পাশে কিন্তু খালি ঘরটা রয়েছে। সমান চিহ্নের বামে যোগ চিহ্ন থাকুক বা বিয়োগ চিহ্ন থাকুক, সবসময় বিয়োগ করতে হবে। দেখো, সমান চিহ্নের বাম পাশে খালি ঘর আছে, আবার যোগ আছে, তো সমান চিহ্নের বাম পাশে খালি ঘর থাকলেই বিয়োগ করতে হবে, যদিও যোগ চিহ্ন থাকে। এখানে কিন্তু যোগ চিহ্ন রয়েছে, যে যোগ চিহ্ন, তাই বলে এটা যোগ করা যাবে না, এটাকেও বিয়োগ করতে হবে। এই নিয়মটা মনে রাখবে। সমানের বাম পাশে খালি ঘর থাকলে, সমানের বাম পাশে খালি ঘর থাকলে যোগ চিহ্ন থাক বা বিয়োগ চিহ্ন থাক, সবসময় বিয়োগই করতে হবে। এটাই আমি এই সবুজ কালারে এটার মধ্যে লিখে দিয়েছি। এখন বিয়োগ কার সাথে করব, 42 তো বড়, 28 তো ছোট, তাই না? তো 42 থেকে 28 কে বিয়োগ করব। আমি এটা এই যে লম্বালম্বি ভাবে লিখে নিলাম এখানে। হ্যাঁ, বিয়োগ করব। এখন 42 থেকে 28 বিয়োগ করব, কার সাথে করব, এই যে ডান পাশেরটাকে। 2 থেকে 8 বাদ দিব, 2 থেকে 8 বাদ যায় না, তো 2 কে 12 ধরবো, 12 ধরে 8 বাদ দিব। তাহলে আমরা 12টি দাগ দিলাম এখানে, 8টি দাগ কেটে দিই, 8টি দাগ কেটে দিলাম। কয়টি দাগ রইল, 1 2 3 4, 4 রইল, এই যে 4 আমরা এখানে লিখে দিলাম। এবার এই লাইনের মধ্যে হাতে 1 রয়েছে, আমাদের হাতে 1 কেন, 2 কে আমরা 12 ধরেছিলাম, হাতে 1 রয়েছে, হাতের একটাকে 2 এর সাথে মিলাই দেব, হাতের একটা এই 2 এর সাথে যোগ করে দিব, তাহলে কত হবে, 3 হবে। হাতের একটা 2 এর সাথে যোগ করে দেব, 3 হবে। এবার উপরে রয়েছে 4, 4 থেকে 3 গেলে, 4 থেকে 3 বাদ যাবে, 2 বাদ যাবে না, 3 বাদ যাবে। কেন, এখানকার হাতের 1 2 এর সাথে মিলিয়ে দিয়েছি। 4 থেকে 3 গেলে কত থাকে, 1, কত থাকে, এই 4 থেকে 3 গেলে 1 থাকে, 1। তাহলে এখানে হলো 14, এই 14 আমরা এখানে লিখে দিলাম। ও নম্বরের উত্তর হবে 14। অঙ্কটা ঠিক এমনি করবা, 9 নম্বর। এবার আমরা 6 নম্বরে যাচ্ছি। 6 নম্বরে দেখো, খালি ঘরটা খেয়াল করো আগে, সমান চিহ্নের ডান পাশে আছে না বাম পাশে। এই যে সবুজ কালারের যে লেখাটি, এর মধ্যে বলা আছে সমান চিহ্নের বাম পাশে খালি ঘর থাকলে চিহ্ন যোগ থাক আর বিয়োগ থাক, বিয়োগ করতে হবে, সবসময় বিয়োগ করতে হবে। এই খালি ঘরটা সমান চিহ্নের বাম পাশে থাকলেই এই অঙ্কটা বিয়োগ করতে হবে। ঠিক আছে, এটা হলো নিয়ম। তাহলে কার সাথে বিয়োগ করবো, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব। 312 থেকে 112 বিয়োগ করব। আমি একটু লম্বালম্বি করে লিখে নিলাম, এখন বিয়োগ করব। 2 থেকে 2 গেলে 0, 2 থেকে 2 গেলে 0। একই রকম সংখ্যা থেকে একই রকম সংখ্যা বাদ দিলে, মানে বিয়োগ দিলে 0 হয়, 0। এবার 1 থেকে 1 গেলে 0, 1 থেকে 1 গেলে একই রকম সংখ্যা দুইটা 0 হবে। এবার 3 থেকে 1 গেলে, 3 থেকে 1 গেলে 2, 3 থেকে 1 গেলে একটা কেটে দিলাম, 2 হবে, এই যে 2, এই যে 2 লিখে দিলাম। 3টা থেকে একটা কেটে দিলাম, 2টা রইল, 1 2, 2 লিখে দিলাম, 200 হলো। তাহলে এই 200 আমরা এখানে লিখে দিলাম। 6 নম্বরের উত্তর হবে 200। আশা করি তোমরা বুঝতেছো। 6 নম্বরে দেখি, সমানের বাম পাশে খালি ঘর রয়েছে, সমানের বাম পাশে খালি ঘর। আমরা জানি সমান চিহ্নের বাম পাশে খালি ঘর থাকলে বিয়োগ থাকলে বিয়োগ করতে হয়, যোগ থাকলে যোগ করতে হয়। তাহলে আমরা বিয়োগ করব। একটু সাজিয়ে লিখলাম এখানে বোঝার জন্য, 83 উপরে 33 নিচে, বিয়োগ করব। 3 থেকে 3 গেলে 0, অর্থাৎ একই রকম সংখ্যা থেকে একই রকম সংখ্যা বাদ দিলে 0 হয়। আর 8 থেকে 3 গেলে কত হয়, একটা দাগ দিলাম, 3টি দাগ কেটে দিলাম, কত হইল, 3টি দাগ কেটে দিলাম, কত হইল, 5।
যেখানে 5 রইল, 5 লিখে দিলাম। তাহলে 50 আমরা এখানে বসিয়ে দিলাম। এটা হচ্ছে 6 নম্বরের উত্তর। বর্গীয় জ নম্বরে খালি ঘরটা হচ্ছে ডান পাশে। তাহলে এখন ডান পাশে খালি ঘর ঠিক আছে, বাম পাশে বিয়োগ থাকলে বিয়োগ করতে হয়, যোগ থাকলে যোগ করতে হয়। যদি ডান পাশে খালি ঘর থাকে তাহলে আমরা সাজিয়ে লিখি একটু। 80 উপরে লিখলাম, 57 নিচে একটু সাজিয়ে লিখলাম। এবার বিয়োগ করব। 0 থেকে 7 বাদ যায় না, 0 কে 10 ধরবো, 10 থেকে 7 বাদ দিব, অর্থাৎ 10টা দাগ দিব, 7টা দাগ কেটে দিলাম, 10 থেকে 7টা দাগ কেটে দিলাম। কত রইল? 1 2 3, 3, এই যে 3 লিখে দিলাম, এখানে 3 রইল। এবার এখানে হাতে 1 রয়েছে, কারণ 0 কে 10 ধরেছি, হাতে 1 রয়েছে। হাতে 1 5 এর সাথে মিলালে কত হয়? 6 হয়, 6। তাহলে 8 থেকে 6 বাদ দিব, 8 থেকে 6 বাদ দিব, 8টা দাগ দিলাম, 6টা দাগ কেটে দিলাম। কত রইল? 2, এই যে 2 রইল, 23 হলো উত্তর। এখানে আমরা 23 বসিয়ে দেব, 23। বর্গীয় জ নম্বর হবে 23। ঝ নম্বরে দেখো খালি ঘরটা সমানের বাম পাশে। খালি ঘর কিন্তু সমানের বাম পাশে। বাম পাশে বলতে যে শুধু এই জায়গায় হবে তা না, এখানে এটা হতো বাম পাশেই, মানে সমান চিহ্নের বাম দিকে থাকলেই হলো, এখানে থাক আর এখানে থাক, বাম পাশে। তো খালি ঘরটা বাম পাশে থাকলে বিয়োগ চিহ্ন থাকলেও বিয়োগ করতে হয়, যোগ চিহ্ন থাকলেও বিয়োগ করতে হয়। তাহলে এখানে যোগ চিহ্ন দেওয়া আছে, কিন্তু করতে হবে বিয়োগ। বিয়োগ করতে হবে কেন? খালি ঘরটা সমানের বাম দিকে রয়েছে। আমরা একটু সাজিয়ে লিখলাম, এখানে বড়টা উপরে লিখলাম, ছোটটা নিচে লিখলাম, বিয়োগ করব। 6 থেকে 4 বাদ দিব, 6 থেকে 4 বাদ দিব, 6টি দাগ দিলাম, 4টি দাগ কেটে দিলাম। কত রইল? 1 2, 2 রইল এখানে, 2। 6 থেকে 4 গেলে 2। এবার 3 থেকে 2 গেলে 3টা দাগ দিলাম, 2টি দাগ কেটে দিলাম, 1 রইল, 1। এখানে হলো 12, 12 আমরা এখানে বসিয়ে দিলাম। এটা হচ্ছে ঝ নম্বরের উত্তর, 12। এবার হচ্ছে ঞ নম্বর, শেষ অঙ্ক। আমরা আগে বলেছি সমান চিহ্নের বাম দিকে খালি ঘর থাকলে বিয়োগ চিহ্ন থাকলেও বিয়োগ করতে হয়, যোগ চিহ্ন থাকলেও বিয়োগ করতে হয়। তাহলে এখানে খালি ঘরটা সমানের বাম দিকে আছে আর বিয়োগ চিহ্ন আছে, তো বিয়োগই করতে হবে। সাজিয়ে লিখলাম, বড়টা উপরে লিখলাম, ছোটটা নিচে, এটা বোঝার জন্য লিখলাম। তাহলে আমরা 2 কে 12 ধরবো, 2 তো ছোট, 2 কে 12 ধরবো। 12 থেকে 6 গেলে কত হয়? 12টি দাগ দিলাম, 6টি দাগ কেটে দিলাম। কয়টি রইল? 1 2 3 4 5 6, 6টি দাগ রইল এখানে। এই 6 আমরা এখানে লিখে দিলাম। হাতে 1 রয়েছে, হাতে একটা কেন রয়েছে? এই যে 2, এটাকে 12 ধরেছিলাম, হাতে 1 রয়েছে, হাতে একটা একের সাথে মিলালে কত হয়? 2 হয়, 2। তাই 9 থেকে 2 গেলে কত সেটা আমরা করব। 9টি দাগ দিলাম, 2টি দাগ কেটে দিলাম, গুনি 1 2 3 4 5 6 7, 7 আমরা লিখে দিলাম। 76 হলো, 76। তো এখানে আমরা লিখে দেব 76। এটা হচ্ছে ই নম্বরের উত্তর।